আগামী বিধানসভা নির্বাচনে যদি দল আপনাকে টিকিট দেয়, নন্দীগ্রামকে লড়াই করবে? আমরা কেউই ভারতীয় জনতা পার্টি যারা করি টিকিটের প্রত্যাশায় আমরা দল করি না। দল টিকিট দেবে কি দেবে না, কাকে দাঁড় করাবে কি করবে না, এটা দলের সর্বোচ্চ নেতৃত্ব জেপি নাড্ডার নেতৃত্বে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। দল যদি কাল সকালবেলা বলেন নন্দীগ্রাম বাজারে দুটো পোস্টার লাগাতে হবে, সে কাজও আমি করতে রাজি আছি। দল যদি বলে কালকে সকালবেলা দেওয়াল লিখতে হবে, সে কাজ করতে প্রস্তুত আছি। এর বাইরে বেশি কিছু আশা আমরা করি না। আমরা নিরলসভাবে দলের কর্মীদের সাথে আছি এবং থাকবো। একটা কর্মীর যা মর্যাদা, মন্ডল সভাপতির ক্ষমতা আমার থেকে অনেক বেশি আমি মনে করি। তো স্বাভাবিক কারণে ওই প্রসঙ্গটা এখানে না আনে। সাংগঠনিক জেলার পক্ষ থেকে সুজিত রায় তিনি আজকের স্মরণ সভাতে এসেছিলেন, একদম দলীয় কর্মীর স্মরণ সভাতে এসেছেন। সেখানে তিনি কটাক্ষ করছেন যে 2016 সালে যখন দিব্যেন্দু অধিকারী ভোটে দাঁড়িয়েছিলেন, সে সময় তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর কথায় ভোটে ছাপ্পা মেরেছে, তার পরবর্তীকালে ছাপ্পা মারার প্রয়োজন হয়নি, এরকম একটা কটাক্ষ করছেন। কি বলবেন এই প্রসঙ্গে? সে যে ঋণ খেলাপি, তার স্ত্রীর নামে ঋণ নিয়ে ঋণ শোধ করছে না ব্যাংকে, বড় বড় খবরের কাগজে বেরোচ্ছে, তার প্রশ্নের উত্তর তো আমি দেবো? উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। আর ভারতের নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করে, ছাপ্পা হয়েছে কি হয়নি নির্বাচন কমিশনের পরিচয়। গতবারে তো 2021 সালে মমতা ব্যানার্জি জিতে গেছে বলে কোনো এক নিউজ চ্যানেল প্রচার করে দিয়েছিল। তো সর্বশেষে তো শুভেন্দুবাবু জিতেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানতেন যে তাকে কম্পার্টমেন্টাল হয়ে যেতে হবে, 6 মাসের মধ্যে জিততে হবে। একজন জীবিত ব্যক্তিকে হত্যা করিয়ে দিয়ে সেই জায়গা থেকে ভবানীপুর থেকে তিনি জিতে এসেছেন। এবং স্বাভাবিক কারণে হাইকোর্টেও আবার 5 লক্ষ টাকা তাকে জরিমানা দিতে হয়েছে। যদিও সেটা আন্ডার সাবজুডিস, সে ব্যাপারে বেশি মন্তব্য করাটা আমার সমুচিত নয় বলে মনে করি। নন্দীগ্রামের মানুষের স্বার্থে কি হিন্দু হোক কি মুসলমান হোক, রাষ্ট্রবাদী মুসলমানদের পক্ষে আমরা আছি, ছিলাম।